কোরবানির গোশত এক ভাগ সমাজের মাঝে বন্টনের জন্য রেখে দেওয়া হয় সমাজের পক্ষ থেকে, এর বিধান কি? উত্তর হচ্ছে, কোরবানির গোশত তিন ভাগ করা এটা উত্তম। যে এক ভাগ হচ্ছে নিজেদের জন্য, এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ হচ্ছে গরিব মিসকিন যারা তাদের জন্য। বাকি নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি গরিব মিসকিন বেশি থাকে, তাহলে কেউ চাইলে দুই ভাগ করে এক ভাগ নিজেদের আর এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দিতে পারে। অথবা নিজের মধ্যে যদি গরিব মিসকিন খুব বেশি থাকে, খাবারের লোক বেশি থাকে, কথার কথা নিজেরাই যদি অত ধনী না হয়, নিজের ফ্যামিলি আশেপাশের লোকদেরকে যদি দিতে চায়, তাহলে সেক্ষেত্রে তিন ভাগে বন্টন না করলেও চলবে, কিন্তু তিন ভাগে বন্টন করাটা উত্তম। তিন ভাগে ভাগ করা, এরপরে যদি কেউ এক ভাগ সমাজের জন্য রেখে দেয়, সমাজে কিছু মানুষ দায়িত্ব নিয়ে, তাহলে অসুবিধা নেই। বরং অনেক ক্ষেত্রে এই দায়িত্ব না নিলে মানুষের মধ্যে কৃপণতার স্বভাব বেশি। এই জন্য সমাজের অথবা মসজিদের দায়িত্বশীল যারা আছেন, এলাকার সমাজের লোকেরা আছেন, তারা চিন্তা করেন যে অনেক গরিব মিসকিন আছে, তো তাদের জন্য এলাকার বিভিন্ন জন থেকে একটা ভাগ বা একটা অংশ তুলে এরপরে গরিব মিসকিনদের মাঝে বন্টন করে। তো এটা হারাম নয়। বাকি এক্ষেত্রে অনেকে বাড়াবাড়িও করে থাকেন, সেটা হলো বাধ্য করে দেয় যে এত কেজি দিতে হবে। এখন এই দিতেই হবে বাধ্য করে দেওয়ার কারণে দেখা যায় যাদের নিজের আত্মীয় স্বজনের মধ্যেই গরিব মিসকিন বেশি, তারা মনক্ষুণ্ণ হয়। চাপ প্রয়োগ করে, বাধ্য করে বা কেজি নির্ধারণ করে দিয়ে সমাজের দায়িত্বশীলরা এভাবে গোস্ত তুলে আরেকজনের মনে কষ্ট দেওয়া মোটেও উচিত হবে না। বরং আপনারা বলতে পারেন যে আমরা গরিব মিসকিনদেরকে দেওয়ার জন্য আমরা কিছু গোস্ত উত্তোলন করছি, আপনারা যতটুকু পারেন দেন। কেউ পারলে দিবে, আর কেউ দিতে না চাইলেও সেখানে বাধ্যবাধকতা নেই। শরীয়ত যেখানে বাধ্য বা ওয়াজিব করে দেয়নি যে আপনাকে তিন ভাগে ভাগ করতেই হবে, এটা যেহেতু শরীয়ত বা ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য করে দেয়নি, সেখানে সমাজের দায়িত্বশীলরা কী করে বাধ্য করতে পারে? ইসলামই তো এখানে ছাড় দিয়েছে যে আপনি তিন ভাগে ভাগ করতে পারেন উত্তম, বাকি কোনো কারণে যদি তিন ভাগে ভাগ না করে সেখানে একটু কম বেশি করা হয়, সেটাও শরীয়তে বৈধতা রয়েছে।